আল্লাহর কথা শুনে জাহান্নামী ফেরেশতারা দৌড় দিয়ে চলে আসলো, কারণ জাহান্নামী ফেরেশতারা জানে এখনো বেশির পথ বাকি। বেশির পথ বাকি না এখনো ভাই? জাহান্নামী ফেরেশতারা জানে বেশির পথ বাকি এখনো, এই জন্য দৌড় দিয়ে তারা আগে চলে আসছে। দৌড় দিয়ে আগে আসার পর জাহান্নামী ফেরেশতারা বান্দার রূহটা কবজ করার জন্য আসলো, কারণ জানে সেই মাঠ দিয়ে মারা গেছে, পথ এখনো বেশি বাকি, পথ এখনো বেশি বাকি। আল্লাহর কেমন দয়া মায়া দেখেন। আবু রহমান আল্লামাল কুরআন ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ জানায় দেয় দুই দল ফেরেশতা দুনিয়ার জমিনে গিয়েছে আমার বান্দার রূহটা কবজ করার জন্য। আরেক দল ফেরেশতা আল্লাহ পাঠাইলেন, বলেন না সুবহানাল্লাহ। আরেক দল ফেরেশতা বলে, এই ফেরেশতার দল যা ওই বান্দার রূহটা কবজ করার আগে আগে ওই বান্দা তো আমি আল্লাহ জানি অল্প পথ অতিক্রম করেছে, আমি আল্লাহ নিজেও জানি, যা 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 ওই বান্দার পথটা টান দিয়া একটু বাড়ায় দাও, বলেন না সুবহানাল্লাহ। ওই বান্দার রাস্তাটা টান দিয়ে একটু লম্বা করে দাও। আর আবার টান দিলে লম্বা হয় না। এখন আমাদের ঈদগাহ মাঠ থেকে এই পর্যন্ত, আমাদের মসজিদ থেকে ঈদগাহ মাঠ অল্প পথ, ঈদগাহ মাঠ থেকে ইউসুফ মার্কেট বা নৈশিমপুর কি বেশি পথ। আল্লাহ বললেন এই হাজীবাড়ি বাগবাড়ি আল-আকসা জামে মসজিদ থেকে নিয়ে ঈদগাহ মাঠ পর্যন্ত রাস্তাটা জোর করে টান দাও, টান দিয়া কয়েকশো গজ বাড়ায় দাও, বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। ভাই রহমতি বান্দা, আল্লাহর রহমত সবসময় বান্দাকে বাহানা করতে থাকে। কোন বাহানায় আল্লাহ জানি মাফ করে দেয়। আল্লাহর আদেশ মোতাবেক ওই দুই দল ফেরেশতা আসার আগে আগে একদল ফেরেশতা এসে রাস্তাটারে টান দিয়া লম্বা করে দিল। এখন মাপ দেয়, দেখে বেশিরভাগ পথ আল্লাহর বান্দা চলে গিয়েছে। আল্লাহ বলেন আমি আল্লাহ ওই 100 জন হত্যাকারী মার্ডারের আসামিকে আমি আল্লাহ তাআলা, যেহেতু সে তাওবা করার উদ্দেশ্যে সে ইউসুফ মার্কেট যাইতেছিল, তাওবা করার উদ্দেশ্যে সে পাদ্রীর কাছে যাইতেছিল, আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিলেন, বলেন না সুবহানাল্লাহ।